এই ইলেকশনে আমাদের ভোটার নাম্বারের প্রয়োজন হয়। ভোট দেওয়ার সময় যে আমাদের ভোটার নাম্বারের প্রয়োজন হয় বা সিরিয়াল নাম্বার যেটাকে বলা হয়, কিংবা আপনার কোন কেন্দ্রে আপনি ভোট দিবেন, ভোটার কেন্দ্র কোথায় আপনার, সব কিছু আমরা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু দেখতে পারি। তো আপনি ঘরে বসে সহজে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এটি যাচাই করে নিতে পারেন আপনার ভোটার নাম্বার কত এবং আপনার কেন্দ্র কোথায় পড়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটি দেখার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখুন এই যে প্লে স্টোর রয়েছে, জাস্ট আমরা প্লে স্টোরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন সার্চ বার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। উপরে যে সার্চ বার রয়েছে সেখানে ট্যাপ করে এখানে লিখব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। তো আমি লিখছি, দেখুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখে জাস্ট ক্লিক করলাম। এখানে সার্চে ক্লিক করার পর দেখুন এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সরকারি অ্যাপ্লিকেশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, জাস্ট এটিকে ইনস্টল করে নেব। সামনে দেখুন ইনস্টল লেখা রয়েছে, জাস্ট আমরা ইনস্টলের উপর একটি ট্যাপ করব। ইনস্টলের উপর ট্যাপ করার পর কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পরে আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনে আরও অনেক ধরনের সেটিংস দেখব আমরা। দেখুন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন ওপেন লেখা রয়েছে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এরপরে এখানে আমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। আমি আমার মতো করে ইংলিশ ভাষাটি সিলেক্ট করে নিচ্ছি, আপনি চাইলে বাংলা ভাষাটিও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ইংলিশের উপরে একটি ট্যাপ করছি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ইংলিশ সিলেক্ট করার পর এখানে এরকমের একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনি যেটি করবেন, দেখুন এখানে 13th পার্লামেন্ট ইলেকশন, এর নিচে দেখুন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যে একটি অপশন রয়েছে একটি ছোট বক্সে, এটার উপরে ক্লিক করবেন। এই অপশনে আসার পর এখানে দেখুন নিচে যে একটি সার্চ আইকন রয়েছে, জাস্ট আমরা সার্চ আইকনে ক্লিক করব। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে দেখুন এনআইডি নম্বর, জন্ম তারিখ, এখানে আমি আমার এনআইডি নম্বরটি দেব। এরপরে নিচে দেখুন এখানে আমার জন্ম তারিখ দেখব। এই যে দেখুন লেখা রয়েছে ইন্টার এনআইডি, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর সংখ্যা রয়েছে, আমি আমার এনআইডিটি নাম্বারগুলো লিখছি, আপনিও আপনাদের নাম্বারগুলো লিখবেন। আমার এনআইডি নাম্বার লেখার পরে আমরা এখন জন্ম তারিখটি লিখব। জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখানে দেখুন এনআইডি এবং জন্ম তারিখ লেখার পরে নিচে দেখুন সার্চ বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে সার্চের উপরে একটি ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের কিন্তু ইওর ভোটার নং, আমাদের কিন্তু ভোটার নাম্বার এসেছে এবং ইওর ভোটিং সিরিয়াল নাম্বার, আমাদের কিন্তু ভোটিং সিরিয়াল নাম্বার রয়েছে। এরপরে দেখুন ইওর সেন্টার, আমার যে সেন্টারটি রয়েছে বড়মাসুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশন উত্তর বড়মাসুয়া লেখা রয়েছে, জাস্ট আমার কিন্তু সেন্টারটি চলে এসেছে। এখানে নিচে দেখুন লোকেশন পর্যন্ত রয়েছে। এরপরে আরেকটু যদি নিচে চলে যাই দেখুন এখানে কিন্তু আমাদের পিকচার পর্যন্ত রয়েছে, আসলে আমার ভোট কেন্দ্রটা কোথায় সেটির একটি ইমেজ পর্যন্ত কিন্তু রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আমরা কিন্তু ভোটার সিরিয়াল নাম্বার এবং কোথায় আমাদের ভোট কেন্দ্র সেটি আমরা দেখতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।